ফুটবল বিশ্বকাপ 2026 যেটা ছিল ফুটবল বিশ্বকাপের 23তম আসর। তো আজকে আমরা জানবো এই বিশ্বকাপে ফুটবলের যত কিছু ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে আজকে মানে দিবাগত রাতে কিন্তু খেলাটা হয়ে গিয়েছিল। তো আজকে আমরা জানবো যে হচ্ছে আমাদের এই আসরে কে কে কোন সেক্টরে পুরস্কার পেয়েছে এবং আমাদের এই আসর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের এবছর 2026-এর চ্যাম্পিয়ন দল স্পেনকে। যদিও আমি একজন আর্জেন্টাইন সমর্থক ছিলাম, তো তারপরেও আমার দলের পক্ষ থেকে বা এই বছরের চ্যাম্পিয়নদের জন্য শুভকামনা থাকলো। শুরু করছি আজকের এই ভিডিওটা। আমরা জানবো এবছর 2026 বিশ্বকাপের কিছু তথ্য। প্রথম দেখবো যে এই যে আমাদের ফাইনালটা হয়ে গেল, হ্যাঁ, এই ফাইনালটা ম্যাচটা হচ্ছে কবে? এটা হচ্ছে 20 জুলাই। আচ্ছা, এটা হচ্ছে যে 19 জুলাই শেষ হওয়ার পরে যে রাতটা আসছে 20 জুলাই, সেই রাতে একটার সময় কিন্তু খেলাটা হয়েছিল 20 জুলাই 2026। ঠিক আছে, স্থান কোথায়? স্থানটা হচ্ছে মেট লাইফ স্টেডিয়াম, এটা হচ্ছে নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। আমরা কিন্তু জানি যে এবছর যে বিশ্বকাপটা হচ্ছে আয়োজক ছিল তিনটা দেশ, CUM, অর্থাৎ কানাডা, ইউএসএ, মেক্সিকো। কানাডা, ইউএসএ, মেক্সিকো, এই তিনটা দেশ কিন্তু এবছরের বিশ্বকাপের আয়োজক দেশ ছিল। ঠিক আছে, আচ্ছা, চ্যাম্পিয়ন হয়েছে কে? স্পেন। স্পেন হচ্ছে এবার 2টা স্টার পেয়েছে, অর্থাৎ টোটাল 2টা স্টার, অর্থাৎ বা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবার হচ্ছে 2010 সালে এবং সর্বশেষটা হচ্ছে এই যে 2026-এ পেয়ে গেল। রানার্স আপ হচ্ছে কি? রানার্স আপ হচ্ছে আর্জেন্টিনা, যারা হচ্ছে 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আর এই যে আজকে যে ফাইনাল ম্যাচটা হয়ে গেল, এই ফাইনাল ম্যাচের ম্যাচ সেরাকে, অর্থাৎ ফাইনাল যে খেলাটা হইলো এই খেলার সবচেয়ে ভালো খেলছে কে বা তাকে যে ম্যাচ সেরা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের স্পেনের, হ্যাঁ, স্পেনের ফেনাল তোরেস, তাকে হচ্ছে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এছাড়া আমাদের সামগ্রিক অর্থে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, যেমন হলো গোল্ডেন বল দেওয়া হয়েছে, গোল্ডেন বুট দেওয়া হয়েছে, হ্যাঁ, বা যেই গোল লক্ষ্য ভালো খেলেছে, এই যে পোশাকগুলো দেখতে পাচ্ছি আমরা, যে গোল্ডেন বুট, অর্থাৎ যার গোল সংখ্যা সব থেকে বেশি, হ্যাঁ, যার গোল সংখ্যা সব থেকে বেশি আমাদের হচ্ছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যারা কিন্তু হচ্ছে বর্তমানে র্যাঙ্কিং কিন্তু হলো 4th, তারা বর্তমানে র্যাঙ্কিং হলো 4th। আর থার্ডে হচ্ছে ইংল্যান্ড, সেকেন্ডে হচ্ছে আমাদের আর্জেন্টিনা, আর প্রথম হচ্ছে আমাদের এই যে স্পেন। সো গোল্ডেন বুটটা পেয়েছে কে? গোল্ডেন বুটটা পেয়েছে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। এই কিলিয়ান এমবাপ্পে ইনি কিন্তু হচ্ছে এবছর 2026-এর সর্বোচ্চ গোল করেছে তিনি, এবং আমাদের ফিফা বা হচ্ছে আমাদের ফুটবল বিশ্বকাপের যে রেকর্ড বা ইতিহাসে সর্বোচ্চ গোল কিন্তু এখন তার অধীনে রয়েছে বা তার নিয়ন্ত্রণে রয়েছে। তিনি হচ্ছে মোট 22টি গোল দিয়েছে আমাদের টোটাল যে ফিফা বা ফুটবল বিশ্বকাপের যে মোট গোল সংখ্যা তার হচ্ছে 22টা, এবং ইনি শীর্ষে। আচ্ছা, গোল্ডেন বল, এই গোল্ডেন বল মূলত হচ্ছে যারা হচ্ছে গোল করার জন্য অ্যাসিস্ট করে বা সহযোগিতা করে সেই হিসেবে দেওয়া হয়। তো যাই হোক, এই কে পেয়েছে? স্পেনের হচ্ছে রদ্রি। ঠিক আছে, আর গোল্ডেন গ্লাভস, গোল্ডেন গ্লাভসটা হচ্ছে বলা হয় সেরা গোলকিপার, হ্যাঁ, সেরা গোলকিপার বলা হয়। তো সেখানে মূলত স্পেনের যে গোলরক্ষক উনাই সিমন, তাকে মূলত এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। কারণ আমরা যদি খেলা লক্ষ্য করে দেখতে পারবো যে তাদের জালে কিন্তু বল খুবই কম আসছে। হ্যাঁ, তোমার যদি পরিসংখ্যান জানো একটু কমেন্ট জানাবা যে স্পেনের জালে কয়টা বল তারা দিতে পারছে বা গোল দিয়েছে, জাস্ট কমেন্টে জানো এটা। আচ্ছা, তারপরে হচ্ছে সেরা উদীয়মান খেলোয়াড়, এটা হচ্ছে আমাদের স্পেনের পাউ কুরার্সি। ঠিক আছে, এটা হচ্ছে সেরা উদীয়মান খেলোয়াড়। তো আমাদের যে কোনো সামনে অ্যাডমিশন টেস্ট হোক বা কোন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা হচ্ছে গভর্নমেন্ট পরীক্ষা কিন্তু এখান থেকে আসতে পারে। তো সবাই হচ্ছে আমরা জিনিসগুলো জেনে রাখবো। এবার আমরা দেখি যে আমাদের এই বছরের যে বিশ্বকাপটা ছিল, এটা ছিল 23তম স্বাগতিক দেশ বা হচ্ছে আয়োজক দেশ হচ্ছে 3টা, আমরা পড়েছি CUM, কানাডা, ইউএসএ, মেক্সিকো। সময়কালটা হচ্ছে 11 জুন শুরু হয়েছিল, এই যে 20 জুলাই কিন্তু এটা শেষ হইলো, এবং এখানে প্রথমবারের মতো 48টা দল অংশগ্রহণ করেছে। আমার নর্মালি কিন্তু হচ্ছে আগে আরো কম ছিল, এবারই এতগুলো দল অংশগ্রহণ করেছে। টোটাল 16টা ভেন্যুতে খেলা হয়েছে, 16টা শহরে, এবং মোট হচ্ছে 104টা ম্যাচ হয়েছে। তো এই ছিল হচ্ছে আমার এবছরে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ তথ্যগুলা। এবার তোমরা যারা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার আছো, অর্থাৎ HSC 25 ব্যাচ আছো, তোমরা যদি চাও যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ আসার জন্য, সেক্ষেত্রে তোমাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সটা রয়েছে, যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যেই কোর্সে কিন্তু আগামী 23 জুলাই কোর্সে ভর্তি বন্ধ হচ্ছে, এরপরে আমরা কোনো ভর্তি নিব না। এবং এই একটা কোর্সে কিন্তু আমাদের সেকেন্ড টাইমের সকল ইউনিভার্সিটি প্রস্তুতি হয়ে যাবে, জাস্ট একটা মাত্র কোর্সে। আর যারা আমরা HSC 26 রয়েছি, যারা আমরা মাত্র পরীক্ষা দিচ্ছি, তার জন্য কিন্তু হচ্ছে আমাদের এই DO-ISO ব্যাচটা, এটা হচ্ছে আমাদের HSC পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু আমরা এটা ক্লাস শুরু করব। এই হচ্ছে আমাদের মেন্টর প্যানেল,
দেখতে পাচ্ছি আমার ইংলিশের জন্য মহসিন স্যার আছেন, বাংলার জন্য সুফিয়ান স্যার, ইংলিশের জন্য আমাদের মহিমিনুর স্যার আছেন, মিনাজ স্যার আছেন, আর জিকের জন্য নবাব স্যার থাকবে, আমি থাকবো, তোমাদের জুবাইর স্যার থাকবে, জুলকার স্যার থাকবে, ঠিক আছে। বাংলার জন্য হচ্ছে ফার্স্ট পড়াশোনা স্যার পড়াবে। এছাড়া আমাদের যে আইসিডি লাগে, আইসিডির জন্য হাবিব স্যার থাকবে। তারপরে হচ্ছে আমাদের অর্থনীতি লাগে, ডিউতে হচ্ছে গ্রুপ চেঞ্জ করতে গেলে, এই জন্য আমাদের হচ্ছে সিএম স্যার থাকবে। অর্থাৎ আমাদের কিন্তু ডিউ ব্যাচে কিন্তু আমরা সবকিছু কভার করে দিব। এবং এই ডিউ ব্যাচে ভর্তি হলে কিন্তু আমরা যেখানে রাবি চবির যে কোর্সটা, এটা গিফট করব, তারপরে গুচ্ছ, খুবই খুবই, হাবিব রবি বা সাস, এই কোর্সটা কিন্তু গিফট করা হবে এবং তোমাদের বাসায় পৌঁছে যাবে আমাদের প্রিমিয়াম এই লেকচার শিটগুলো এই কোর্স ফির মাধ্যমে। অর্থাৎ মাত্র বর্তমানে কোর্স ফি হচ্ছে ৩,৯৯৯ টাকা। সো ২৬ ব্যাচ যারা রয়েছে, তোমার যদি পরীক্ষা চলাকালীন ভর্তি হও, তোমাকে স্পেশাল ডিসকাউন্টটা পেয়ে যাবা। সো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। অ্যাডমিশন বি ইউনিট মানবিক মানেই তোমাকে আইডিউশন মানতে হবে। তুমি গ্রুপ চেঞ্জ করো আর মানবিক স্টুডেন্ট হও, তোমাকে অবশ্যই আইডিউশনে আসতে হবে, আজ হোক কাল হোক। সো দেরি না করে সঠিক প্ল্যাটফর্ম চুজ করো। ইনশাল্লাহ তোমার স্বপ্নযাত্রায় আমরা পাশে আছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।